ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছোট্ট একটা বাসা, এটা টোটাল 1 কাঠা জমির উপরে করা এই বাসাটা। তো এই বাসার আমরা চারপাশের ভিউগুলো অ্যানিমেশনে দেখে নিই, তারপরে এই ভিডিওতে বিস্তারিত সহ সবকিছুই থাকছে। এই হচ্ছে এই বাসাটার ফ্রন্ট ভিউ। এটা আমরা করছিলাম হচ্ছে টাঙ্গাইলের আতিক রহমান ভাইয়ের জন্য, এবং এই বাসাটার নাম দিয়েছি আমরা ভিস্তা কটেজ। তা এটা ফ্রন্ট ভিউটা হচ্ছে এটা একদম কম জায়গা ব্যবহার করে একটা বিল্ডিং এর যতটুকু আউটলুক ভালো করা যায় সেটা করা হয়েছে, এবং এই বাসার মধ্যে পর্যাপ্ত গার্ডেনিং এর জন্য জায়গা রাখা আছে। আপনারা দেখবেন সামনে পিছনে ছাদে রুফ গার্ডেন, সুন্দর রুফ গার্ডেন করা আছে। তা আমরা চারপাশের ভিউগুলো আগে দেখি আর একটু ভালো করে দেখি। এইদিকে আমাদের একটা এক্সিট ডোর আছে ব্যাক সাইডে। এখানে আমরা প্ল্যান্টার বক্সের জায়গা রাখছি। স্টেয়ার কেস হচ্ছে এটা, এবং স্টেয়ার কেসের উপরে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কটা দেওয়া আছে প্লাস্টিকের, সেটাতে উঠে আবার মেনটেনেন্স করার জন্য একটা মেটাল স্টেয়ার দেওয়া আছে উপরে। আর আমি 4-5টা আগে দেখাচ্ছি, কারণ আমরা একটু পরে ভিতরে ফাংশনগুলো দেখব। তা আমরা যদি এটাকে সেকশন বরাবর কাটি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখি যে নিচে ফাংশন কি আছে নিচতলাতে। তা এটা হচ্ছে আমাদের নিচতলার ফ্লোর প্ল্যান। আমাদের মেইন এন্ট্রি গেট হচ্ছে এখান থেকে। আমাদের এটা হচ্ছে লবি। এখান থেকে আমরা এই দরজাটা খুলে হচ্ছে বাসায় ঢুকবো। এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস। ড্রয়িং এর মধ্যে বসার জন্য সোফা দেওয়া আছে, এবং এইটাই ড্রয়িং এবং ডাইনিং এর জন্য দুইটা ফাংশন কাজেই এই জায়গাটা ব্যবহার হবে। আর 6 জনের একটা ডাইনিং টেবিলের অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে। তো রাইট সাইডে এটা হচ্ছে আমাদের কিচেনটা এই বাসার। ব্যাক সাইডে এটা হচ্ছে কিচেন। এই কিচেনের মধ্যে আমরা যদি লম্বা বড় একটা কিচেন দেওয়া আছে, মোটামুটি ভালো সাইজের দেওয়া আছে, এবং চাইলে এই কিচেন থেকে আমরা বের হয়ে ব্যাক সাইডে আসতে পারবো। ব্যাক সাইডে আসার পরে এখান থেকে ট্রেডিশনাল কিচেনে যাওয়ার জন্য এখান থেকে স্টেপ দেওয়া আছে, এবং এই দরজাটা খুলে আমরা বিল্ডিং এর ব্যাক সাইডে আসতে পারবো। আর এইখানে লেফট সাইডে দেখবেন সামনের দিকে একটা বেডরুম আছে। সামনের যেই রুমটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গেস্টের জন্য বেডরুম। এই বেডরুমের মধ্যে বেডের অ্যারেঞ্জমেন্ট এবং কমন ফার্নিচারগুলোর অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে। আমরা যদি বেডটা এই সাইডে দিই, এখানে হচ্ছে আমরা ড্রেসিং টেবিলটা দিলাম, আর এইখানে একটা ক্যাবিনেট এবং একটা ল্যাপটপ বা পড়ার টেবিল দিলাম। তো আমরা টুকটাক ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিয়েছি, এবং আমাদের নিচতলাতে একটাই টয়লেট। এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট হিসেবে ব্যবহার হবে 2টা বেডরুমের জন্য। গেস্টের ড্রয়িং ডাইনিং থেকে সবগুলো স্পেস থেকে এই টয়লেটটাই ব্যবহার হবে। আর এখানে আমাদের আরেকটা বেডরুম আছে। এটা 2টা বেডরুমের সাইজে সুন্দর, এবং ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে, আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের নিচতলার ফ্লোর প্ল্যান। আমরা যদি স্টেয়ারে আসি, সেইটা হচ্ছে আমাদের এইভাবে আছে। আমরা যদি চাই এখানের জায়গাটাকে স্টোর হিসেবে কাজে লাগাইতে পারবো, স্টেয়ারের ল্যান্ডিং এর নিচের জায়গাটা। তো এই সিঁড়ি দিয়ে এখন আমরা দোতলায় চলে যাই, দোতলার ফাংশনগুলো দেখি। আমরা যদি দোতলাতে আসি, দোতলার ছাদের নিচ বরাবর দেখি যে ফাংশন কি রয়েছে। আমরা বেসিক্যালি স্টেয়ার দিয়ে এসে এখানে ল্যান্ড করব। এটা হচ্ছে আমাদের যে কমন স্পেসটা, দোতলায় উঠে সবগুলো ফাংশনে যাওয়ার জন্য যে কমন স্পেসটা, সেটা হচ্ছে এটা। তা এখান থেকে যদি আমরা এই দিকে যাই, তাহলে 2টা বেডরুম পাবো, এই একটা এবং এই একটা। এই 2টা বেডরুমের সাথে এই একটা কমন টয়লেট দেওয়া আছে, এবং ফার্নিচার অ্যারেঞ্জমেন্টে দেখানো আছে নিচের মতো। আর এই পাশে আমাদের আরেকটা বেডরুম আছে, এটা যেটা একটা মাস্টার বেডরুম। এটার মধ্যে বড় সাইজের একটা টয়লেট দেওয়া আছে, বড় সাইজের একটা অ্যাটাচ টয়লেট আছে, এবং সামনে একটা বারান্দা আছে, বড় একটা বারান্দা।
অ্যাকচুয়ালি 1 কাঠা জমি, 1 কাঠারও কম, আমরা এখানে 705 স্কোয়ার ফিট জায়গা বিল্ডিং এর ভিতরে ব্যবহার করেছি। তো এর মধ্যে থেকে উপরে যেমন এই 3টা বেডরুম, নিচে 2টা বেডরুম, মানে 5টা বেডরুম। যাদের হচ্ছে কম জমির মধ্যে, কম জায়গার মধ্যে বেশি বেডরুমের বাসার প্রয়োজন, তারা এই বিল্ডিংটা দেখতে পারেন, ভালো একটা আইডিয়া পাবে। আর যদি হুবহু এই বিল্ডিংটাই এর সম্পূর্ণ ডিজাইন নিতে চান, একটা বই আকারে আমরা পাঠাই, আর কাজ চলাকালীন ভিডিও কলের সাপোর্টটা রাখি। তো সব সহ এটা আমরা কুরিয়ার করে পাঠাই দিই, এটা দেখে বই দেখে সম্পূর্ণ কাজ করতে পারবে। ভিডিও আমরা শুধু আইডিয়ার জন্যই দিয়ে থাকি। তো আমরা হচ্ছে এখন উপরে আসি, উপরে রুফ প্ল্যানটা দেখি, আমাদের একদম ছাদে চলে আসি। আমরা ছাদে যদি আমরা সেকশন প্ল্যানটাকে ছাদে নিয়ে আসি, তো এইখান থেকে আমরা একটা সুন্দর একটা রুফ গার্ডেন করেছি। আমরা স্টেয়ার দিয়ে যদি আসি, এখান থেকে এই দরজাটা খুলে আমরা টোটাল রুফে চলে আসব। এবং স্টেয়ারের পাশেই হচ্ছে এখানে আমরা একটা স্টোর রুম রেখেছি। অনেক সময় দেখা যায় ছাদে অনেক কিছু প্রয়োজনে একটা স্টোর রুমের ছাদে প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে এটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করা যাবে, করার জন্য আমরা রেখেছি। আর এখানে দেখেন রুফের মধ্যে গার্ডেনিং করা আছে। এখানে টেরেসের উপরে আমরা গার্ডেনিং অ্যারেঞ্জমেন্ট দেখেছি, এবং এইটা যাতে যদি আমরা এখানে টব ব্যবহার করি সেগুলো যাতে পড়ে না যায়, তার জন্য রেইলের ব্যবস্থা করা আছে। এবং রুফের যে গার্ডেনিংগুলো সেগুলো আমরা ছাদের থেকে, মূল ছাদের থেকে 1.5 ফিট উপরে আরেকটা স্ল্যাব করে সেখানে রেখেছি। এবং ছাদের মধ্যে এখানে বসে বিকেলে চা কফি খাওয়ার মতো ব্যবস্থা করা আছে, বসার জায়গা দেওয়া আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই হচ্ছে অ্যাকচুয়ালি ছাদটা একদম ছোটোর মধ্যে খুব সুন্দর একটা গোছালো ছাদ হয়েছে। তা আমরা এখন যদি টোটাল বিল্ডিংটাকে দেখি, আমরা যদি এভাবে দেখি তাহলে দেখেন এখানে স্টেয়ারে থেকে বের হয়ে দরজার উপরে ছাদে এসে আমরা এখানে একটা স্টোর রুম পাচ্ছি। আর যেহেতু আমরা ওয়াটার ট্যাঙ্কটা হচ্ছে সিঁড়ি রুমের একদম উপরে সেট করছি, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু এদিকে ডানে সরিয়ে দিই। তো সেক্ষেত্রে এটাকে ক্লিন করার জন্য এখানে উঠা লাগবে, তার জন্য আমরা এখানে একটা মেটাল স্টেয়ার ব্যবহার করেছি, যাতে প্রয়োজনে এখানে উঠে এটাকে ক্লিন করা যায়। আর এখানে এক্সটেরিয়রের মধ্যে একদম কম খরচে যে বাসাটা করার জন্য যা যা যে জায়গাগুলোতে খরচ কমানো যায় সেভাবেই ডিজাইনটা করা আছে। এবং এটার আউটলুকটাকে সুন্দর করার জন্য কিছু কাজ করা আছে, যেগুলো কম খরচের মধ্যেই হয়ে যাবে। কিছু লাইন প্লেনের কাজ করা আছে। অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা ভিউটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ভিউটা কত সুন্দর আসছে। এখানে দাঁড়ালে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। মানে এই বাসাটার প্রত্যেকটা সাইডের ভিউই মোটামুটি ভালোই আসছে। তো এখন আমরা আসি হচ্ছে ফ্লোর প্ল্যান। আমরা আর কিছু জিনিস দেখে, যেমন এখানে আমরা হচ্ছে ফ্রন্ট ভিউটাকে সুন্দর করার জন্য এখানে কিছু রাস্টিক টাইলসের ব্যবহার দেখিয়েছি। এখানে আমরা কলামের ডিজাইনটাকে এভাবে করেছি যাতে একটু অ্যাসিমেট্রিক হয়, এবং এই যে প্লেনগুলো এগুলো আমরা এক্সটেনশনটা এমনভাবে করেছি যাতে এই জায়গাটার ভিউটাকে সেটা সুন্দর করে। এবং এখানে কিছু গ্রুপ লাইনের কাজ দেখানো আছে, এগুলো আস্তে সময় করে নেওয়া যাবে, 2 ইঞ্চির গ্রুপ লাইন। তো এখন আমরা চলে আসি এটার ফ্লোর প্ল্যানে। তো এটা ছিল টোটালি 26 ফিট 3 ইঞ্চি এবং 26 ফিট 8 ইঞ্চি, এরকম একটা জমি নিয়ে করা আর কি। টোটাল বিল্ডিংটার গ্রাউন্ড কাভারেজ হচ্ছে এটা। আর এইটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি ছিল, এটা আমাদের মেন এন্ট্রি। এটা এই দরজাটা খুলে এখানে আমরা চলে আসব। এখানে হচ্ছে এটা আমাদের বসার জায়গাটা, এবং এখানে আমরা ডাইনিং টেবিলটা সেট করছি। এইখানে হচ্ছে আমাদের ডাইনিং এর যে বেসিনটা সেটা এখানে দিতে পারবো, চাইলে এখানে দিতে পারবো। যদি আমরা এখানে ডাইনিং এর বেসিন দিই তাহলে এখানে আমরা ছোট্ট একটা শোকেস ক্যাবিনেট করবো, আর যদি ডাইনিং এর বেসিনটা এখানে দিই তাহলে আমরা শোকেসটা এখানে সেট করব। আর লেফট সাইডে আমাদের এটা হচ্ছে বেড। আমি বেডরুমের সাইজ হচ্ছে আমাদের 10-12 সাইজের আছে, সবগুলো বেডরুমে 10-12 সাইজের আছে, একদম সুন্দর একটা সাইজে আছে। এই পাশের বেডটাও 10-12 সাইজে আছে। কমন টয়লেটটা আমাদের 7 ফিট 1 ইঞ্চি 4 ফিট সাইজে আছে, এবং এখানে যে কিচেনটা সেটা আছে 10 ফিট 6 ফিট সাইজ, মানে একদম পারফেক্ট সাইজে আছে। কোনো কিছু স্পেস কম তার জন্য যে কোনো একটা ফাংশন ছোট হয়েছে সেরকম কিছু না। তো এটা হচ্ছে আমাদের নিস্তার। আমি কিচেন থেকে এক্সিটের জন্য একটা দরজা দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের 2 তলার প্ল্যান।
আমরা যদি স্টেয়ার দিয়ে হচ্ছে দোতলায় আসি তাহলে এখানে হচ্ছে আমরা কমন স্পেসটা পাবো। আর রাইট সাইডে আমাদের এই বেডরুমে হচ্ছে দরজাটা দিয়ে ঢুকে এটা মাস্টার বেডটা পাবো, যেখানে অ্যাটাচ টয়লেট আছে একটা 10 ফিট বাই 6 ফিট সাইজের, চাইলে এখানে বাথটাব ব্যবহার করা যাবে। আর সামনে যে টেরেস টাইপের বারান্দাটা আছে সেটা আছে 13 ফিট 5 ইঞ্চি লম্বা আর 3 ফিট চওড়া। লেফট সাইডের বেডরুমটা আছে 10-12, এটাও 10-12 সাইজের আছে এবং এই টয়লেট কমন টয়লেটটা আছে 7 ফিট 1 ইঞ্চি 4 ফিট সাইজ। তো এখন যদি আমরা ছাদের প্লেনে আসি, ছাদে হচ্ছে আমাদের স্টেয়ারের যে স্টেয়ার কোডটা সেটা হচ্ছে এটা। এখান থেকে আসার পরে আমরা একটা স্টোর পাবো যেটা সাইজ হচ্ছে 10 ফিট বাই 6 ফিট। আর ওপেন টু স্কাই আমরা একটা রুফ পাবো, যেটা আমরা অলরেডি দেখেছি। আচ্ছা, একটা লোভনীয় রুফ গার্ডেনিং করা আছে এই বিল্ডিং এর উপরে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের বিল্ডিং এর ফ্লোর প্ল্যান, 3D তে অলরেডি দেখালাম। আর এখন আমরা চলে আসি হচ্ছে এখন আমরা এটার এস্টিমেট দেখব যে এটা করার জন্য কি পরিমাণ মালামাল লাগবে। তো আমরা এটা টোটাল ডিটেল এস্টিমেট বের করেছি বিল্ডিং এর টোটাল 2টা ফ্লোর কমপ্লিট করার জন্য যে মালামাল লাগবে তার এস্টিমেট বের করেছি। তো বের করার পরে আমরা এটাকে প্রাইস দিয়ে গুণ দিয়েছি। সেক্ষেত্রে এখানে টোটাল যে মালামাল লাগবে সেটা এখানে বের করা আছে। আমরা ডিটেল এস্টিমেট এভাবে বের করে রাখি সব প্রজেক্টেরই ডিটেল এস্টিমেট এভাবে বের করা থাকে। তারপরে একটা সামারি হয়, সেই সামারিটা হচ্ছে এটা। এই টোটালটা আমরা ইটটাকে যে 12 টাকা দিয়ে, সিমেন্টের বস্তাকে 500 টাকা, আর বালিটাকে সেফটিতে 35 টাকা অ্যাভারেজে এবং রডটাকে হচ্ছে 88 টাকা পার কেজিতে ধরে এই বিল্ডিংটা করার জন্য আমাদের ইট বালি রড সিমেন্টের জন্য 10,84,311 টাকার মালামালে ইট বালি রড সিমেন্টের জন্য এই টাকাটা লাগবে। তা আমরা যদি রাউন্ড ফিগার ধরি তাহলে 11 লাখ টাকার মালামাল লাগবে এই বিল্ডিংটার জন্য, ইট বালি রড সিমেন্টের জন্য। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।